হ্যালো এভরিওয়ান, আজ আমরা আর্টিকেলের প্র্যাকটিস করব। এই যে এগুলো সেন্টেন্সগুলো আছে 20 সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করব। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি লুকস এজ স্টুপিড এজ ড্যাশ অল। মানে আর্টিকেল কি আর্টিকেল হচ্ছে এ এন দি। আর্টিকেল হচ্ছে এই তিনটা এ এন দি। এ এন দি কোথায় বসে সেগুলো আমরা সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝে নিব। তো প্রথমে আছে কি হি লুকস এজ স্টুপিড এজ ড্যাশ অল। অল এটা কি বাওয়েল। গত ক্লাসে বলছিলাম যে বাওয়েল থাকলে কি হয়, এন হয়। তো এই জায়গায় কি হবে, এন। হি লুকস এজ স্টুপিড এজ এন অল। অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এই জায়গার মধ্যে কি আছে, ইউ। আর ইউটা কি ভাওয়েল, এখানে হওয়ার কথা এন, কিন্তু ইউটার উচ্চারণটা হইতেছে ইউ এর মতো, মানে ওয়াই ও ইউ এর মতো, তার মানে কনসোনেন্টের মতো উচ্চারণ হইতেছে। এই জন্য এই জায়গার মধ্যে হবে এ। কপার ইজ এ ইউজফুল মেটাল। পরে হচ্ছে হি ইজ ড্যাশ অনার টু হিজ কান্ট্রি। এই জায়গার মধ্যে কি আছে, এইস। তো এইস গত ক্লাসে বলছিলাম যে এই অনার, পরে হচ্ছে অনেস্ট, এগুলো থাকলে আমরা প্রথম লেটারটা উচ্চারণ হয় না বিদায়, এই জন্য এটা অটা উচ্চারিত হইতেছে, মানে বাউল সাউন্ডটা উচ্চারিত হইতেছে। বাউল সাউন্ডটা উচ্চারিত হলে কি হয়, বাউলের পূর্বে এন বসে, বাউলের পূর্বে এন বসে। তার মানে হি ইজ অ্যান অনার টু হিজ কান্ট্রি। দ্য চিলড্রেন ফাউন্ড ড্যাশ এগ ইন দি নেস্ট। এগ, এইটা কি বাউল। বাউল থাকলে কি হবে, বাউল থাকলে বলছিলাম এন হবে। দ্যাট মিনস দ্য চিলড্রেন ফাউন্ড অ্যান এগ ইন দি নেস্ট। ইংলিশ ইজ ড্যাশ ড্যাশ ইজি। এইটা কি, এইটা ভাওয়েল, আর ভাওয়েল থাকলে বলছিলাম এন হবে, আমরা জানি ভাওয়েল থাকলে এন হবে। তার মানে ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হচ্ছে একটা সহজ ভাষা। আই হ্যাভ কাম উইথাউট ড্যাশ আমব্রেলা। আই হ্যাভ কাম উইথাউট আই হ্যাভ কাম উইথাউট ড্যাশ আমব্রেলা। আমব্রেলা ইউটা কি আছে, ইউটা আছে এই ভাওয়েল, আর ভাওয়েল থাকলে আমরা জানি এন হয়। তার মানে উইথাউট অ্যান আমব্রেলা, উইথাউট অ্যান আমব্রেলা। আই হ্যাভ কাম উইথাউট অ্যান আমব্রেলা। আমি ছাতা ছাড়াই এসেছি। আই সাপোজ হি হ্যাজ ড্যাশ হোম টু গো। হোম, এইচটা কি হোম, তার মানে এই জায়গায় কিন্তু এইচ উচ্চারণ হইতেছে, আর এই জায়গার মধ্যে এইচটা সাইলেন্ট রয়ে গেছে, মানে উচ্চারণ হয় নাই। যার ধরুন এইচটা এই জায়গার মধ্যে কনসোনেন্ট, তার মানে হবে এ। I suppose he has a home to go. I suppose he has a home to go. Dash one-eyed man was standing at the gate. Dash an eyed man was standing at the gate. ওয়ান যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ এ হবে। 100 টাকা নোট, মানে ওয়ান যুক্ত শব্দের সেন্টেন্সে সবসময় এ হবে। এখানে হওয়ার কথা ছিল এন, যেহেতু আমরা বলছি যে বাউল থাকলে এন হবে, কিন্তু হওয়ার কথা ছিল এন, বাট এই জায়গার মধ্যে এ হবে, কারণ হচ্ছে এটা একটা কন্ডিশন, এটা একটা শর্ত যে ওয়ান যুক্ত শব্দের সেন্টেন্সে অলওয়েজ এ হবে। তো কি হলো, এ ওয়ান আইড ম্যান ওয়াজ স্ট্যান্ডিং এট দি গেট। একজন অন্ধ লোক কি করছে, এই গেটের সামনে দাঁড়িয়েছিল। সো মিস্টার বুশ ইজ ড্যাশ আমেরিকান। আমেরিকান এইটা কি ভাওয়েল, তার মানে এই জায়গায় কি হবে, এন। দিস ইজ ভেরি ইজি। মিস্টার বুশ ইজ অ্যান আমেরিকান। ইট ইজ ড্যাশ ইজি টাস্ক। ইট ইজ ড্যাশ ইজি টাস্ক। ইজির মধ্যে কি আছে, এইটা কি ভাওয়েল, ভাওয়েল থেকে কি হবে, এন। দ্যাট মিনস এটা খুবই সহজ। দিস ইজ অ্যান ইজি টাস্ক, এটা একটা সহজ কাজ। সো এভরিওয়ান, এখন আমরা 10টা সেন্টেন্স করছি, আমরা টোটাল 20টা সেন্টেন্স এভাবে প্র্যাকটিস করব, তাহলে আমরা আর্টিকেল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। সো এটা আমরা এখন দেখি। আই বট
ড্যাশ আমব্রেলা yesterday, আমি গতকাল একটি ছাতা কিনেছিলাম। তার মানে ইউ এটা কি? ইউ এটা আর্টিকেল, তার মানে কি হবে এই জায়গার মধ্যে? এন। সহজ হিসাব, আমরা এখন সহজেই বুঝে গেছি যে ভাওয়েল থাকলে এন হবে, কনসোনেন্ট থাকলে এ হবে, কোনো ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রমগুলো আমরা পড়ছি। এবং ওয়ান যুক্ত সেন্টেন্সের শুরুতে অলওয়েজ এ হবে। এবং দাও পড়ছি যে নির্দিষ্ট কোনো কিছু হলে দা হবে, এটা আসতেছি আমরা। এই জায়গার মধ্যে আছে কি? ডু নট মেক ড্যাশ নয়েজ। নয়েজ এন, এটা কি? কনসোনেন্ট, দ্যাট মিনস এই জায়গায় এ। নট মেক এ নয়েজ। এই যে আসি ড্যাশ সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তার মানে এই জায়গার মধ্যে কি হবে? এই জায়গার মধ্যে হবে দা। কেন হয়েছে দা? সান এটা নির্দিষ্ট এবং এইটাই একটাই, সানটা একটাই। দ্য সান রাইজেস ইন দি ইস্ট। এখন হচ্ছে আই শ্যাল বি ব্যাক ইন আওয়ার। এই যে বলছিলাম অনেস্ট, অনার, আওয়ার, এগুলো থাকলে এই সিটা উজ্জ। আমরা কি হাওয়ার বলি না, এটা আমরা উচ্চারণ করি কি আওয়ার। তার মানে এটা কি হবে? ওটা এই এস এর ক্ষেত্রে এস তো কনসোনেন্ট, যদি উচ্চারণ হইতো কনসোনেন্ট সাউন্ডটা তাহলে হইতো এ। যেহেতু কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হয় নাই, বাউল সাউন্ড উচ্চারিত হয়েছে আওয়ার, সেহেতু এটা হবে এন। সো এখন হচ্ছে হি ইজ ড্যাশ অনেস্ট ওয়ার্কার। এই জায়গার মধ্যেও অনেস্ট, তার মানে এইস এটা উচ্চারণ হবে না। ও এটা কি ভাওয়েল, এই জায়গার মধ্যে হবে এন। দিস ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার, সে একজন সৎ কর্মকার। হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ওয়ার্কার। ইন্টেলিজেন্ট আই, এটা কি ভাওয়েল, তার মানে এন। আমরা সহজেই পারতেছি, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়ার্কার। হি ইজ নাও ড্যাশ ওল্ড ম্যান, ওটা কি ভাওয়েল, তার মানে এন ওল্ড ম্যান। ড্যাশ পদ্মা ইজ এ বিগ রিভার। রিভার নদী, নদীর ক্ষেত্রে কি হবে? নদীর ক্ষেত্রে বলছিলাম আমরা দা হবে, নদীর ক্ষেত্রে দা, তার মানে হবে দা পদ্মা ইজ এ বিগ রিভার। পদ্মা হচ্ছে একটু বড় নদী। প্লিজ গিভ মি এ ড্যাশ 100 নোট, বা 100 টাকা, টাকায় লিখতে পারি 100 টাকা, 100 টাকা। এই দয়া করে আমাকে 100 টাকা দাও। তার মানে ওয়ান যুক্ত শব্দের শুরুতে কি হবে? ওয়ান থাকলে ওইটা কি ভাওয়েল, হয়তো এন হওয়ার কথা ছিল এন, যেহেতু আমরা শিখছি যে ভাওয়েল থাকলে এন হয়, কিন্তু এই জায়গার মধ্যে এন হবে না, কারণ আমরা কন্ডিশনটা হচ্ছে ওয়ান যুক্ত শব্দ থাকলেই, ওয়ান থাকলেই হবে ইয়ে। এটা ভাওয়েল কনসোনেন্ট নট ম্যাটার। প্লিজ গিভ মি এ 100 টাকা। সো তোমরা আশা করি সবাই এই আর্টিকেলটা ক্লিয়ার হয়ে গেছো। আর্টিকেল নিয়ে এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। সো গত ক্লাসে আমরা আর্টিকেলের বেসিক ক্লাস করছিলাম, আজ আমরা প্র্যাকটিস ক্লাসও শেষ করলাম। সো আর্টিকেল আমাদের এই জায়গায় সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।